ওকে, আমাদের প্রথমে পাওয়ার বিআই তিনটা ধাপ। প্রথমে হলো যে পাওয়ার বিআইটাকে অন করা, তারপরে ডেটা টাইপটা যেটা ওই ডেটা টাইপ অনুযায়ী কানেকশন করা, ঠিক আছে? তো আমাদের সে ফর এক্সাম্পল এটা একটা ফাইল, যেটা ফাইলটা হলো যে সিএসভি ফাইল। তো এই সিএসভি ফাইলটাকে আমি কানেক্ট করতে গেলে আমি গেট ডাটায় যাব, গেট ডাটা থেকে মোরে যাব, মোর থেকে যে অপশনটা ওই অপশনটা খুঁজে নিব, যে ডাটা টাইপ ওইটাকে খুঁজে নেব। এটা যদি সিএসভি হয় সিএসভি, এটা যদি এক্সেল হয় এক্সেল, আর এটা যদি অন্য কোনো ডেটাবেস হয়, ফর এক্সাম্পল এটা সে ধরেন মাইস্কুয়েল ডেটাবেস, তাহলে মাইস্কুয়েল কানেকশন করব। ফর এক্সাম্পল এটা ওরাকল ডেটাবেস, তাহলে ওরাকল ডেটাবেস কানেকশন করব। ফর এক্সাম্পল এটা পোস্টগ্রেসকিউএল সার্ভার, তাহলে এটা সার্ভার। আবার এটা যদি ইন্ডাস্ট্রিতে যে স্যাপ ইউজ করে, ঠিক আছে, এসএপি, তাহলে এটা এসএপি কানেক্ট করব, ঠিক আছে? তো আমাদের এখানে লটস অফ ডেটা টাইপ, ডেটা সেটস আছে এবং ডেটা টুলস গুলো ইউজ করার মতো অপশন ক্যাপাবিলিটি আমাদের পাওয়ার বিআই এর আছে। তো আজকের আমরা যে ফাইলগুলো নিয়ে কাজ করছি, এই ফাইলের একটা ডাটা টাইপ হলো যে সিএসভি। তো আমি এখন সিএসভি টা ক্লিক করলাম। সিএসভি ক্লিক করার পর কানেক্টে যাব, ঠিক আছে? কানেক্টে যাওয়ার পর আমার ফাইলটা কই আছে আমি ফাইলটাকে খুঁজে বের করব। আমার ফাইলটা আছে ডকুমেন্টে, আছে ডকুমেন্টস থেকে পাওয়ার বিআই, এখান থেকে অ্যাডভেঞ্চার ওয়ার্কসে গেলে আমি ফাইলগুলো পাচ্ছি। সে ধরেন যে আমি এখান থেকে কাস্টমার লুকআপটাকে নিয়ে আমি কাজ করতে চাচ্ছি আপাতত। তো এখানে দেখেন যে ওপেন যদি দিই একটু সময় নিতে পারে, একটু সময় নিয়ে কানেকশন করার পর সে আপনাকে প্রিভিউ দিবে যে আমার এটা কি হচ্ছে, ঠিক আছে? তো কানেকশন হয়ে গেল, কানেকশন হওয়ার পর এই যে প্রিভিউ চলে আসছে আমাদের ডেটা সেটটা, ঠিক আছে? আমাদের ডেটা সেটটা কি কানেকশন চলে আসলো। এখন আমাদের একটা আহ, আমাদের একটা ইয়ে আছে যে কি বলবো যে একটা ফর্ম আছে যেটা নিয়ে ইন্টারভিউতে জিজ্ঞেস করে। এটা হলো যে আহ, কি বলে আমি একটু জিজ্ঞেস, এটা একটু আমি ভুলে গেছি, এলটিএস, লোড ট্রান্সফর্ম এন্ড আরেকটা কি এক্সট্রাক্ট, ঠিক আছে? এলটিই, 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 এলটিই ফুল ফর্ম ইন পাওয়ার বিআই, পাওয়ার বিআই, ঠিক আছে? এটা মোস্টলি মনে হয় এলটিই বা ওই ধরনের কিছু একটা, এলটিই এলটিই নাকি কি, আমি একটু দেখি, লোড ট্রান্সফর্ম এন্ড এক্সট্রাক্ট, ইএলটি, 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 এটাকে বলা হয় ইএলটি, ঠিক আছে? তো আমাদের এখানে যে পারফরমেন্সটা হচ্ছে আমরা যেটা করতেছি এটাকে বলা হয় ইএলটি। ইএলটির ফুল ফর্ম কি এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করে, হ্যাঁ? এটা আমি আপনাদের কোনো বই বা কোনো কিছু দিচ্ছি না, এটা আপনাদের মনে রাখতে হবে। ইএলটির ফুল ফর্ম হলো কি এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট, লোড, ট্রান্সফর্ম। আমরা যে ডাটা সেটটাকে কানেকশন করলাম, আমরা ডাটা সেটটাকে কি কানেকশন করে নিয়ে আসতেছি, নিয়ে আসার পর এটাকে কি করতেছি, এক্সট্রাক্ট করতেছি। তো আমাদের ডাটা সেটটা কি এক্সট্রাক্ট হয়েছে, দেখতে পাচ্ছেন ডাটা সেটটা কি প্রিভিউ দেখাচ্ছে, তাই না? এখন পর্যন্ত যেটা আছে এটা হলো কি এক্সট্রাক্ট, ঠিক আছে? ইএলটি, ঠিক আছে? ইএলটির পরে কি আসে, লোড আসে। লোড মানে হলো যে আমি যদি লোডে নিয়ে যাই ডিরেক্টলি আমাকে কোন ভিউতে নিয়ে যাবে, রিপোর্ট ভিউতে নিয়ে যাবে। আমরা তখনই লোডে ক্লিক করব যখন আমাদের ডেটা সেটে কোনো কিছু মানে কোনো কিছু মানে ওই ধরনের কোনো ডেটা থাকবে না যে ডেটাগুলোকে আমাদের ম্যানিপুলেট করতে হবে, বা ডেটায় যদি কোনো গার্বেজ যদি না থাকে তাহলে আমরা ডিরেক্টলি লোডে লোড করতে পারবো। আমি লোডে লোড করি, একটু সময় নিবে, এখানে একটা স্ট্যাটাস দেখাবে যে ইওর ডাটা সেট ইজ লোডিং, এরকম। পরবর্তীতে এদিকে ডাটা সেটটা কানেকশন হবে, হ্যাঁ? এই যে দেখেন এটা লোড হচ্ছে, ক্রিয়েটিং কানেকশন ইন মডেল। দেখেন ডাটা সেটেও কিছু একটা লোড দেখাচ্ছে, হ্যাঁ? কিছুক্ষণ পরে এটা লোড হয়ে যাবে, একটু সময় দিতে হবে তাকে, হ্যাঁ? আমরা তাড়াহুড়া করবো না, ঠিক আছে? আর এরর দেখাচ্ছে কেন? আমার এরর দেখাচ্ছে, ভিউ এটা এরর। এটা এটা এরর দেখাবে, সমস্যা নাই, এটা ঠিক হয়ে যাবে আবার, ঠিক আছে? আমরা বিউ এররসে গিয়ে দেখি আসলে কি সমস্যা। দেখেন কোনো সমস্যা নাই, ঠিক আছে? এটা হতে পারে যে আসলে আমাদের প্রসেসরটা একটু ঝামেলা করতে পারে বা অন্য কোনো সমস্যা হতে পারে, ঠিক আছে? তো এর কারণে হতে পারে, এছাড়া আর কোনো কিছু না, আচ্ছা ঠিক ভাইয়া, আছে? আমার একটা জি, প্রবলেম শুনতেছি, বলুন। হয় হয়। এখানে লেখে যে দেয়ার আর পেন্ডিং চেঞ্জেস ইন ইওর কোয়ারিজ দ্যাট হ্যাভ বিন অ্যাপ্লাইড। হ্যাঁ, এই লেখাটা যে কোনো কিছু লোড করতে গেলে এই লেখাটা আসে উপরে। ওইটা দেখাবে, ওইটা দেখাবে, একটু তাকে একটু সময় দেন। যদি তারপরেও যদি না হয় ওইখানে অ্যাপ্লাই দিয়ে দিবেন, অ্যাপ্লাই হয়ে যাবে, অ্যাপ্লাই, আচ্ছা আস্তে আস্তে। অ্যাপ্লাই চেঞ্জ ওইটা করে দিই। অসুবিধা হবে না। হ্যাঁ, তো এখানে কি ইরর দেখাচ্ছে, এখানে বলতেছে কাস্টমার কিতে ইরর আছে বলতেছে, ঠিক আছে? আমাদের কাস্টমার কিতে ইরর আছে। তো আমাকে ডিরেক্টলি সে লোড করতে বলে নাই, আমি ডিরেক্টলি এটাকে কি করতে পারতেছি না, লোডে নিয়ে যেতে পারতেছি না। এই যে এটাকে কি বলা হয়, এই ভিউটাকে পাওয়ার
কি বলে এটাকে, এই পাওয়ার বিআই এর এই কি বলে এটাকে রিপোর্ট ভিউ বলে, তাই না? এই রিপোর্ট ভিউটা এটাকে লোড করতে পারি নাই, আমাকে কি পাওয়ার কোয়েরিতে পাঠাইছে এটা। তো আমরা একটু দেখি, এটাকে লোড দিয়ে দিই, ঠিক আছে? এখন এটা লোড হয়েছে, ঠিক আছে? ওই যে আপনার ভাইয়ের যে সমস্যাটা হয়েছে ওই সমস্যার মতো আর কি, ঠিক আছে? এই ধরনের প্রবলেম থাকবে। এখন এটার জন্য আসলে আইডিয়াল ওয়ে হলো যে আমরা যারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট আমরা যেটা ফলো করি এটা হলো যে আমি এটাকে ডিলিট করে দিই। হ্যাঁ, আমি এটাকে মডেল থেকে ডিলিট করে দিই। আমার এখানে আবার আমার এখানে কোনো ডাটা থাকবে না, ঠিক আছে? আমার এখানে আর কোনো ডেটা থাকবে না। অ্যাপ্লাই চেঞ্জেস দিয়ে দিলাম, এখন আবার কোনো ডাটা নাই, ঠিক আছে? আমি আবার নতুন ভাবে শুরু করতেছি। আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে আমরা যেটা নর্মসটা ফলো করি, যেভাবে আমরা কাজটা করি, ওই কাজটা হলো যে এরকম যে গেট ডাটায় যাব, গেট ডাটায় গিয়ে আমরা সে ধরেন যে যদি এটা সিএসভি হয় তাহলে সিএসভি ফাইলটাকে আমি খুঁজলাম, সে ধরেন যে কাস্টমার লুকআপ, ঠিক আছে? কাস্টমার লুকআপটা নিয়ে আসলাম, ডাটাটাকে এক্সট্রাক্ট হচ্ছে এখন। এখন ডাটাটা কি এক্সট্রাক্ট হচ্ছে, ঠিক আছে? ডাটাটা এক্সট্রাক্ট হয়ে আসলো, আমি এখন ট্রান্সফর্ম ডাটা দিব, আমি লোডে যাব না, ঠিক আছে? ট্রান্সফর্ম ডাটায় যাব। ট্রান্সফর্ম ডাটায় গিয়ে আমার যা যা ইরর আছে ইরর গুলোকে ফাইন্ড করব, ইরর গুলোকে ফাইন্ড করে ভ্যানিশ করব, দেন আমি ওইখান থেকে লোড করার অপশন আছে। এখন ট্রান্সফর্ম ডাটায় আমার কি কাজ? ট্রান্সফর্ম ডাটায় আমরা অ্যাকচুয়ালি ইউজুয়ালি আমরা ডাটা ক্লিনিং এর কাজ করি, ডাটা ক্লিনিং এর কাজ করি, ঠিক আছে? বুঝতে পারছেন? ডাটা ক্লিনিং এর কাজ করি, এখানে আমরা আর কোনো কাজ করি না। আর ডাটা ক্লিনিংটা কোথায় হয়? ডাটা ক্লিনিংটা পাওয়ার কোয়েরিতে হয়, ঠিক আছে? আপনাকে জিজ্ঞেস করতে পারে যে পাওয়ার বিআই এ আপনি যে ইটিএল প্রসেসটা ইউজ করেন, ইটিএল বা ইএলটি যে কোনো একটা বলতে পারে, ঠিক আছে? ইটিএল প্রসেসটা যে ইউজ করেন, এক্সট্রাক্ট ট্রান্সফর্ম লোড, ইটিএল প্রসেসটা বা ইটিএল টুল হিসেবে আপনি কোনটা ইউজ করেন আপনাকে জিজ্ঞেস করবে। তখন আপনি বলবেন যে I have used in my Power BI ETL tool as Power Query tool, ঠিক আছে? পাওয়ার বিআই এর সাথে এবং এক্সেল এর সাথে দুটোর সাথে আমাদের পাওয়ার কোয়েরিটা বাই ডিফল্ট ভাবে দেয়া থাকে এজ এ ইটিএল টুল হিসেবে। আমরা এছাড়াও আপনাকে আবার ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে উইদাউট দিস পাওয়ার কোয়েরি টুল what we have options to use as a power as a ELT tool or ETL tool in our with our Power BI with our Power BI applications, ঠিক আছে? এটা আপনাকে কোয়েশনে জিজ্ঞেস করতে পারে। তখন আপনি নানা ধরনের টুলগুলো কথা বলতে পারেন, যে ফর এক্সাম্পল আপনি বলতে পারেন যে এই ডাটা ব্রিক্স আছে, ঠিক আছে? পাইথন দিয়ে আপনি করতে পারেন ইটিএল এর কাজ, ঠিক আছে? এক্সট্রাক্ট ট্রান্সফর্ম লোডের কাজ, এই ধরনের অনেকগুলো আছে। আপনারা একটু চ্যাটজিপিটি কে জিজ্ঞেস করবেন দি ইটিএল সাম অফ ইটিএল টু সাম অফ কি বলবো এটা কি বলবো যে সাম অফ ইন্ডাস্ট্রিয়াল ইটিএল টুল that use in the world, এভাবে লিখে আপনাদেরকে টপ 5 বা টপ 10 টা দেখাবে, আপনারা এটা জাস্ট মনে রাখবেন, ঠিক আছে? তো ভবিষ্যতে যদি কাজের সুযোগ হয় আপনারা কাজ করলেন, ঠিক আছে? তো আমরা এখন কোথায় যাব? লোডে যাব নাকি ট্রান্সফর্ম ডাটায় যাব বলেন? আমরা এখন কোথায় যাব? ট্রান্সফর্ম ডাটায় যাব। কেন? কেন? কারণ আমরা জানি না ডাটা কি গার্বেজ আছে নাকি গার্বেজ নাই। তো ডাটাকে আমাদের কি করতে হবে? আগে ক্লিনিং প্রসেস করতে হবে, দেন আমরা ওইটাকে আমাদের কি বলে ভিউ রিপোর্ট ভিউতে আমরা এটাকে ট্রান্সফার করব, ঠিক আছে? তো আমরা এখন ট্রান্সফর্ম ডাটায় যাব। ট্রান্সফর্ম ডাটায় গেলে দেখেন যে নতুন একটা লেআউট আসছে, তাই না? নতুন একটা লেআউট, এই যে নতুন একটা লেআউট, ঠিক আছে? এখন সে অনেকে আবার এরকম হয় যে সে নতুন লেআউট আসছে, সামহাউ ভুলে এটা কেটে ফেলছে, ঠিক আছে? ভুলে এটা কাটা গেছে, আমি সে অ্যাপ্লাই চেঞ্জ দিলাম, ঠিক আছে? ভুলে এটা কাটা গেছে, এরকম হতেই পারে, স্বাভাবিক, তাই না? এরকম হতেই পারে। তো এই যে ভুলে যা কাটা গেল এটাকে আমি কিভাবে নিয়ে আসবো? এই যে দেখেন হোমে আছে ট্রান্সফর্ম ডাটা, এই যে ট্রান্সফর্ম ডাটা, ঠিক আছে? ট্রান্সফর্ম ডাটায় যাব, আমি ওই কোয়েরিটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এই যে আমি কোয়েরিটা পেয়ে যাচ্ছি, ক্লিয়ার বিষয়টা? এখন এখানে দেখেন যে এখানে বলতেছে যে এতগুলো কেন, এখানে টু অনেকগুলো টু হয়ে গেছে না, অনেকগুলো। তো আমরা এই জিনিসগুলো চাইলে সবার আগে আমি এইগুলো ডিলিট করি, এটা এরকম হওয়ার কথা না। এটাকে ডিলিট করে দিই, এটা ডিলিট হয়ে গেল, এটাকে ডিলিট করে দিই, এগুলোকে ডিলিট করা যায়, ঠিক আছে? এগুলোর ভিতরে কিছু নাই, এখানে কি ডিলিটের অপশন আছে, এই যে ডিলিট গ্রুপ, ঠিক আছে? আমাদের এটা হচ্ছে আমাদের ডাটা, ঠিক আছে? আরেকবার এটা কিভাবে? এটা কিছু না, আমি সে ধরেন যে এটাকে ডিলিট করে দিই, দাঁড়ান
এটাকে ডিলিট করে দিই, আমার পাওয়ার কোয়েরিতে কিছুই রাখলাম না, ঠিক আছে। আমি এটাকে নট নাও ইয়েস দিয়ে দিই, ঠিক আছে, অ্যাপ্লাই চেঞ্জ। আমার ডাটা সেটেও আমি ধরেন যে এটাকে ডিলিট মডেল থেকে ডিলিট করে দিয়েছি, ক্যান্সেল দিয়ে দিই। আমার ডাটা নাই, ঠিক আছে, আমার ডাটা নাই। আমি গেট ডাটায় যাব, গেট ডাটা গিয়ে আমি কি নিব, সিএসবি ফাইল নিব, ঠিক আছে। কেন সিএসবি নিচ্ছি বলেন তো দেখি, কারণ আমাদের ফাইলের টাইপ কি সিএসবি, ঠিক আছে। সিএসবি ফাইলের টাইপ কিভাবে বুঝবো, লাস্টে ডট সিএসবি আছে। এখন এই যে ডট সিএসবি টা কিভাবে আসে আজকে জিজ্ঞেস করবেন না, কারণ গতকালকে দেখাইছি, আপনার রেকর্ডিং দেখে এইগুলোকে সলভ করে ফেলবেন যদি এই ধরনের এখন কারোর যদি না দেখায়, ঠিক আছে। ওকে, আমি সিএসবি ফাইলে ক্লিক করব, অপশন দিচ্ছে কোথায় আছে, লোকেশনটা খুঁজে নিল। আমি লোকেশনটা সে খুঁজলাম যে ডকুমেন্টসে আছে, আমার ডকুমেন্টসের এই জায়গায় আছে পাওয়ার বিআই অ্যাডভেঞ্চার ওয়ার্কস এর। আমি সে ধরেন যে আমি এই কাস্টমার লুকআপটাকে নিয়ে কাজ করতে চাচ্ছি, আমি এটাকে নিলাম। আমার এটা আসছে, আমি এখন ট্রান্সফর্ম দিব, ঠিক আছে। আমার সব ক্লিন ভাবে আসছে, দেখছেন, ক্লিয়ার, এখানে আর কোনো কিছু নাই। ওইটা কেন ছিল, ওটা আগে আগে হয়তো আমি কাজ করছি ডেটা সেট নিয়ে, সেজন্য। এখন একটা জিনিস দেখেন যে আমার এখানে কি আছে, এটাকে কি বলা হয়, এটাকে পাওয়ার কোয়েরি এডিটর বলা হয়। পাওয়ার কোয়েরি এডিটর, এটাকে এটাকে কি বলা হয়, আরেকটা ফর্ম হলো যে ইটিএল টুল, ঠিক আছে। পাওয়ার কোয়েরি এডিটর হলো যে পাওয়ার বিআই এর নিজস্ব বাই ডিফল্ট ইটিএল টুল, ঠিক আছে। কাউকে যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দি ইটিএল টুল দ্যাট ইউ ইউজড মোস্ট, আপনাকে যখন জিজ্ঞেস করবে তখন আপনাদের একটাই আনসার কি হবে, পাওয়ার কোয়েরি, ঠিক আছে। যদি আপনারা পাইথন বা অন্য কিছু যদি ইউজ না করে থাকেন, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, আমরা এখন আসি, আমরা একটা নিছি, আমরা যদি মাল্টিপল নিই তাহলে সেম ভাবে আমরা পাওয়ার কোয়েরি থেকেও আমরা ডাটাকে কি করতে পারি, কানেকশন করতে পারি। নিউ সোর্সে যাবেন, মোরে যাবেন, নতুন কানেকশন খুঁজবেন, ঠিক আছে, সিএসবি হলে সিএসবি, এভাবে কানেক্ট করতে পারবেন। এখান থেকে পাওয়ার কোয়েরিতেও আপনি কি মাল্টিপল ডাটা সেট কানেকশন করতে পারবেন। ক্লিয়ার, বুঝতে পারছেন এতটুকু? নিউ সোর্স কোথায় হবে? আচ্ছা, সিএসভির সাথে কি আরেকটা অন্য কোনো ফাইল কি আমি এটাকে হ্যাঁ করতে পারবেন, করতে পারবো? হ্যাঁ করতে পারবেন। সিএসবির সাথে এখানে মানে আমি সিএসভির সাথে এক্সেল ফাইল মার্ক করতে চাচ্ছি, অথবা সিএসভির সাথে আমি অ্যাক্সেস ফাইলে মার্ক করতে চাচ্ছি, এরকম কিছু করতে পারবো? হ্যাঁ, সিএসবির সাথে এক্সেল করতে পারবেন, এক্সেল এর সাথে এসকিউএল করতে পারবেন, বুঝতে পারছেন, কোনো অসুবিধা নাই। এখানে কি এক্সেল ফাইল আছে, এক্সেল ফাইল? আমি আউট হয়ে গেছিলাম ইয়া থেকে আর কি। ভাই এটা তো ভাই আপনার প্রবলেম, তাই না? বিষয়টা বুঝতে পারছেন? এখন কি ট্রান্সফর্ম ডাটা করছেন নাকি ভাই? ট্রান্সফর্ম ডাটা নিয়ে আসছি, পাওয়ার কোয়েরি টুলে আছে, এই যে উপরে লেখা আছে পাওয়ার কোয়েরি এডিটর, ঠিক আছে। হ্যাঁ এতটুকু পর্যন্ত আছে। বাম সাইডে অ্যাপ্লাইড স্টেপসে আমাদের যত ধরনের স্টেপস গুলো আছে সব স্টেপস গুলো দেখাচ্ছে এখানে। টোটাল আমরা যখন পাওয়ার কোয়েরি ঢুকি সে অটোমেটিক্যালি তিনটা কি কাজ করে ফেলছে অলরেডি, সে নিজে নিজে তার ইন্টেলিজেন্স দিয়ে আর কি, ঠিক আছে। এটাকে বলা হয় কি পাওয়ার বিআই ইন্টেলিজেন্স টুল না, তার নিজের নিউ সোর্স দিয়ে কি দেখাইলেন এটা আরেকবার? নিউ সোর্স দিয়ে আপনি যদি এখানে যদি আর কোনো ডাটা, আপনার এখানে অনেকগুলো ডাটা আছে না, এই ডাটাগুলো যদি আবার এখানে যদি কানেকশন করাইতে চান, সে ধরেন যে আমি একটা ডাটা সেট কানেকশন করাইতে চাচ্ছি আরেকটা, ঠিক আছে। আমি এখান থেকে সে ধরেন যে ক্যালেন্ডার লুকআপটা নিব, ঠিক আছে। ক্যালেন্ডার লুকআপটা আমি আবার এখান থেকে কানেকশন করতে পারবো, মানে আমি ডাইরেক্টলি পাওয়ার কোয়েরি এই রিপোর্ট ভিউ থেকে আপনি নিতে পারবো। আবার কোথায় থেকে নিতে পারতেছি, পাওয়ার কোয়েরি টুল। এখানে কিন্তু দুইটা অপশন, তাই না, পাওয়ার কোয়েরি টুল, ঠিক আছে। দুইটা আলাদা আলাদা জায়গা থেকে আমরা নিতে পারবো, এভাবে আমরা সুইচ করে করে কাজ করতে পারবো। ক্লিয়ার, বিষয়টা বুঝতে পারছেন? জি জি। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় রিপোর্ট ভিউ। আর এটাকে কি বলা হয়, এটাকে পাওয়ার কোয়েরি। বারবার বলতেছে যে পাওয়ার কোয়েরি, ঠিক আছে। ওকে, আমরা আজকে যেটা শিখবো এটা হলো যে একটা হলো যে শিখলাম কি ডাটাবেস কিভাবে কানেকশন করা হয়, ডাটা সেট কিভাবে কানেকশন করা হয়। ক্লিয়ার। এখন আমরা দেখবো যে আসলে আরো কিছু ফর্মালিটিস আছে। ফর এক্সাম্পল, আমি যদি নামটা চেঞ্জ করতে চাই, আমি ডাবল ক্লিক করলে নাম চেঞ্জ হয়ে যাচ্ছে এই জায়গায়, বা আমি ডিরেক্টলি এই সাইডে প্রপার্টিস আছে না, এখান থেকেও আমি নামগুলো চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। ফর এক্সাম্পল, নামটা আমি চেঞ্জ করে কি দিব, কাস্টমার, আমি এখানে দিয়ে দিলাম লুকআপ আন্ডারস্কোর দিয়ে, ঠিক আছে। দেখেন আমার নামটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি এটার নামটা চেঞ্জ করতে চাই, ক্যালেন্ডার লুকআপ, ঠিক আছে, ক্যালেন্ডার আন্ডারস্কোর লুকআপ। এখন আপনার কোয়েশ্চন আসতে পারে
যে ভাইয়া এখানে লুকআপ বলতে কি বোঝানো হচ্ছে, যে কোনো ধরনের ডেটা শিটকে আমরা এজ এ লুকআপ হিসেবে ধরি। ফর এক্সাম্পল একটা টেবিল, একটা ডেটা শিট একটা টেবিল হিসেবে গণনা করা হয়। যারা সিএসসি নিয়ে পড়ছেন, যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছেন, যারা টেকনোলজি নিয়ে পড়ছেন, তারা ডাটাবেস নামে একটা সাবজেক্ট আছে, ওই ডাটাবেসে আপনারা যে টেবিলগুলো নিয়ে কানেকশন করেন, যে টেবিলগুলো নিয়ে শিখেন, ওই টেবিলগুলোকে এখানে এজ এ লুকআপ হিসেবে বলা হয়। ঠিক আছে? তো এখানে দুই ধরনের মেথড নিয়ে আমরা ডাটাবেস গুলোকে কানেকশন করে থাকি। একটা হলো কি, একটা হলো স্টার স্কিমা। ঠিক আছে? একটাকে কি বলা হয়? স্টার স্কিমা। আরেকটাকে বলা হয় কি, স্নোফ্লেক স্কিমা। ঠিক আছে? এগুলো কিন্তু বাইরের নলেজ, এগুলো আপনাদেরকে দিচ্ছি। ঠিক আছে? এগুলো কিন্তু পাওয়ার বিআই আপনার শেখানোর কোনো ইয়ে নাই, বাট আমি এই জিনিসগুলো দিচ্ছি কারণ এগুলো কোনো না কোনো সময় আপনারা ফেস করবেন। ঠিক আছে? তো স্টার স্কিমা কি? স্টার স্কিমা ইজ এ রিলেশনাল ডেটা। কেউ কি কিছু বললেন? আচ্ছা, কারোর যদি কেউ যদি কথা না বলে মাইকটা বন্ধ করে রাখবেন। ঠিক আছে? মাইকটা শুধু শুধু ইয়া করবেন না, যখনই কথা বলবেন মাইকটা অন করে কথা বলবেন। সিম্পল। ঠিক আছে? আমার কাছে মনে হচ্ছে যে আপনারা আমাকে জিজ্ঞেস করতে কোনো কিছু। ঠিক আছে? ওকে, হোয়াট ইজ স্টার স্কিমা? এ স্টার স্কিমা ইজ এ রিলেশনাল ডেটাবেস স্কিমা ইউজড ইন ওয়্যারহাউজিং। তো আমরা মূলত যখন বড় ইন্ডাস্ট্রিতে যাব, আমাদের মূলত এসকিউএল, সেটা এক্সেলে কাজ করি বা সেটা আমরা বিভিন্ন ধরনের ডেটাবেস নিয়ে কাজ করি, আমাদের কি করতে হবে? এদার এটা স্টার স্কিমায় কাজ করব, এদার এটা কি স্নোফ্লেক স্কিমায় কাজ করব। ঠিক আছে? তো স্টার স্কিমা কোনটাকে বলে? স্টার স্কিমায় একটা ফ্যাক্ট টেবিল থাকে। স্টার স্কিমায় একটা ফ্যাক্ট টেবিল থাকে। স্টার স্কিমায় একটা ফ্যাক্ট টেবিল থাকে। ওই ফ্যাক্ট টেবিলের সাথে ইন্ডিভিজুয়াল কিছু টেবিল কানেকশন থাকে, এবং ওই টেবিলগুলো এজ এ ডিপেন্ডেন্ট টু দি ফ্যাক্ট টেবিল, বাট ওদের সাথে আর ফ্যাক্ট টেবিল বাদে অন্য কোনো টেবিল কানেকশন থাকে না। ঠিক আছে? তার মানে ওদের মেইন সোর্স হলো ফ্যাক্ট টেবিল। তো কোনটা ফ্যাক্ট টেবিল, এই জিনিসটা খুঁজে বের করাও আমাদের একটা কর্তব্য। এখন বলতে পারেন যে ভাইয়া ফ্যাক্ট টেবিল আমি কিভাবে খুঁজবো? ফ্যাক্ট টেবিল আপনাকে খুঁজতে হবে ডেটার নেচারের উপর। ঠিক আছে? ডেটার নেচারের উপর আপনার ফ্যাক্ট টেবিলটা খুঁজতে হবে। ওকে, আমরা এখন আসি, স্টার স্কিমা দেখলাম, আরেকটা হলো যে স্নোফ্লেক স্কিমা। স্নোফ্লেক স্কিমা বলে এটাকে, স্নোফ্লেক স্কিমা। স্নোফ্লেক স্কিমায় কি কাজ হয়? স্নোফ্লেক স্কিমাতেও একটা ফ্যাক্ট টেবিল থাকে। ফ্যাক্ট টেবিলের সাথে যে ডাইমেনশনাল টেবিল গুলো কানেকশন থাকে, এই ডাইমেনশনাল টেবিল গুলোর সাথেও কিছু সাব ডাইমেনশনাল টেবিল কানেকশন থাকতে পারে, এবং এই সাব ডাইমেনশনাল টেবিল গুলো আবার মাল্টিপল ডাইমেনশনাল টেবিলের সাথে তারা একসাথে কানেকশন থাকতে পারে। ক্লিয়ার বিষয়টা? ওকে, ডাইমেনশনাল টেবিলটা কি আসলে? যে কোনো ধরনের টেবিলকে অ্যাকচুয়ালি ডাইমেনশনাল টেবিল বলা হয়। ঠিক আছে? যে কোনো ধরনের টেবিলকে ইভেন এই ফ্যাক্ট টেবিলটাও ডাইমেনশনাল টেবিল, বাট এটাকে ফ্যাক্ট টেবিল বলা হয়েছে কি জন্য? ফর এক্সাম্পল, আপনার অফিসে এজিএম আছে, আবার জিএম আছে, আবার কি সেলস এক্সিকিউটিভ আছে, তাই না? বাট এজিএম, জিএম তারা কিন্তু মানুষ, তাই না? তো প্রত্যেকটা টেবিলই কিন্তু একটা ডাইমেনশনাল টেবিল। ঠিক আছে? বাট প্রত্যেকটারই একটা র্যাঙ্ক আছে, তাই না? ও হলো জিএম, ও হলো এজিএম, ও হলো কি সেলস এক্সিকিউটিভ, তাই না? ঠিক এরকম ফ্যাক্ট টেবিল হলো একটা র্যাঙ্ক। ঠিক আছে? আর সাব ডাইমেনশনাল এটা হলো যে কি, মানে তার বাচ্চা, বুঝতে পারছেন? চাইল্ড, এই ধরনের আর কি বিষয়টা। হ্যাঁ, ফ্যাক্ট টেবিল একটা র্যাঙ্ক। এই ফ্যাক্ট টেবিলটা হলো যে এমন একটা টেবিল যার সাথে সবগুলো কানেকশন থাকে। তাহলে সাধারণত ফ্যাক্ট টেবিল তাহলে কোনগুলো হয়? ফ্যাক্ট টেবিল হয় সাধারণত যেগুলোতে সেলস রিলেটেড কোনো ডেটা থাকে, যেটার সাথে মোটামুটি সবগুলো ডাটা সেটই কানেকশন থাকতে হয়। ক্লিয়ার বিষয়টা? ওকে, জি ভাই। আমি এখন আসি যে পাওয়ার কোয়েরিতে আসি। আমরা সাধারণ কিছু নলেজ শিখলাম, যে নলেজ গুলো আসলে আমাদের ইন্টারভিউতে ধরা হয়। যে আপনি পাওয়ার বিআই পারেন, বলেন তো দেখি পাওয়ার বিআই ইটিএল টুল কি? পাওয়ার বিআই ইটিএল টুল, পাওয়ার কোয়েরি, খুব সিম্পল। আপনি কি ইটিএল টুল, পাওয়ার বিআই যে ইটিএল টুল আছে পাওয়ার কোয়েরি, এটা ছাড়াও কি আর কোনো টুলে কাজ করছেন? আপনি যদি কাজ করে থাকেন বলতে পারেন, বা আপনি যদি কাজ না করে থাকেন সুন্দরভাবে বলতে হবে যে আমি ভাইয়া এটাতে কোনো কাজ করি নাই, বাট আই হ্যাভ দি বাট ইফ দেয়ার ইজ এনি অপরচুনিটি I will be work with the any others ETL tool। এভাবে আপনাকে সুন্দরভাবে বলতে হবে পজিটিভ মাইন্ডে। আপনি যদি বলেন যে ভাই আমি কাজ করি নাই, আমি মনে হয় পারবো না, বা এই ধরনের নেগেটিভ ওয়েতে যদি বলেন, তাহলে মনে করবেন যে আপনার শিকার আগ্রহ নাই। ঠিক আছে? তখন আপনাকে সে নিবে না। এখন বলছি যে পাওয়ার কোয়ারি মানে ইটিএল টুলে একটা কি ইটিএল টুল পাওয়ার কোয়ারি এছাড়া কি অন্য কোনো নেই পাওয়ার বিআইতে?
নাকি পাওয়ার পাইথন বিআই দিয়ে অন্য কোনো করতে টুল হবে? নাই। আপনি পাইথন দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই, পাইথন দিয়ে করে আবার এটাতে এক্সেল শিটের মাধ্যমে এটাকে এক্সপোর্ট করে আবার এখানে দিতে পারেন, বা অন্য কোনো ডাটা সেটের সাথে কানেকশন করে দিতে পারেন। পাওয়ার কোয়েরির মানে কি? পাওয়ার কোয়েরিটা মানে কি? সে ডাটা ক্লিনিং করা, তার কাজটাই হলো যে ডাটা ক্লিনিং করা, বুঝতে পারছেন? তো ডাটা ক্লিনিং যে যে টুলগুলোতে করা যায় ওই টুলগুলোতে আপনি ক্লিনিং করবেন, বুঝতে পারছেন? বাই ডিফল্ট ভাবে পাওয়ার কোয়েরি দিয়ে আছে পাওয়ার বিআই, ঠিক আছে? আপনি অন্য কোনো সোর্স ইউজ করলেন, আবার এখানে এক্সেল এর মাধ্যমে বা পাওয়ার অন্য কোনো ডাটা সেটের মাধ্যমে কানেকশন করলেন। ক্লিয়ার বিষয়টা? ওকে, আমরা এখন আসি যে সে কিছু কিছু কোয়েরি আছে। ফর এক্সাম্পল আমাদের বাংলাদেশে হয় কি যে ফার্স্ট নেম লাস্ট নেম বলতে কিছু থাকে না, আমরা কি করি, আমরা ফুল নেম ইউজ করি, তাই না? ম্যাক্সিমাম দোকানে দেখবেন যে ফার্স্ট নেম লাস্ট নেম কিন্তু আমরা খুব কমই ইউজ করি, আমরা বাংলাদেশিরা আমরা বিশেষ করে ফুল নেম ইউজ করে থাকি। আপনার যদি এরকম থাকে যে আপনার দুইটা টেবিলকে আপনার মার্জ করতে হবে, দুইটা টেবিলকে মার্জ করবেন, এখন মার্জ করলে তো জন ইয়াং যে মাঝখানে কোনো স্পেস থাকবে না, তো তাকে যেন স্পেস ইউজ করা যায়, মাঝখানে একটা স্পেস দিয়ে নতুন একটা কলাম ক্রিয়েট করা যাবে না? আমরা দেখি, ট্রাই করে দেখি। আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, তারপর শিফট বা কন্ট্রোল যে কোনো একটা ক্লিক করে ধরে রেখে আমি যদি এটাকে ক্লিক করে দুইটা সিলেক্ট হয়ে গেল। এখন এই দুটাকে আমি মার্জ করে নতুন একটা টেবিল, এই দুটো টেবিলও থাকবে, আবার মার্জ করেও আমি দুইটা টেবিল বানাইতে পারি। কিভাবে বানাবো? রাইট ক্লিক করব, না এটাতে রাইট ক্লিক না, শিফটে রাইট ক্লিক, দেন আমি এটার উপর রাইট ক্লিক করে দেখেন যে এখানে মার্জ কলামস অপশন আছে, তাই না? মার্জ কলামস, আমি মার্জ কলামসে দিয়ে দিলাম, একটু দেখি। এখন মার্জ কলামে দিয়ে বলতেছে যে হোয়াট ইজ ইউর সেপারেটর, আপনার সেপারেটরটা কি থাকবে? এই যে জন এবং ইয়াং এর মাঝখানে সেপারেটর হিসেবে কি থাকবে বলেন তো দেখি, কেউ বলেন সেপারেটর হিসেবে কি দিব? স্পেস 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 দিব, স্পেস দিব, এক্স্যাক্টলি। আরেকবার আমি এখান থেকে খুঁজবো এখানে কি, বুঝে নাই? মাঝ কলাম এখান থেকে এই যে দেখেন আমি একটা সিলেক্ট করলাম, শিফট দিয়ে আরেকটা সিলেক্ট করব, ক্লিয়ার? এই দুটাকে আমি মার্জ করতে চাচ্ছি, দুইটা টেবিলকে মার্জ করে একটা ডেটা বানাবো। আমি এটার উপরে রাইট ক্লিক করব, এই যে হেডার আছে না, আপনারা আমার কার্সরটা দেখবেন, আমার মাউস কার্সরটা দেখা যাচ্ছে, এই কার্সরটা দেখবেন, এই কার্সরটা দিয়ে আমি মার্জ করব, ঠিক আছে? আমারটা তো হইতাছে না। মার্জ করলাম, তারপরে কি স্পেস, আমি স্পেস দিব। এখানে কলামের নাম কি দিব? নিউ কলামের নাম কি দিব? নিউ কলামের নাম সে ধরেন যে আমি ফুল নেম দিলাম, ঠিক আছে? আমি সে আন্ডারস্কোর ফুল নেম, ঠিক আছে, ওকে দিয়ে দিব, দেখি কাজ হচ্ছে, ঠিক আছে? এই যে এটা দিয়ে তো আমার ইউজ হইতাছে না, যে শিট দিয়ে কিভাবে করে এটা আমার হইতাছে না, একটু আরেকবার ওকে, এখন ধরেন যে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখালাম, ঠিক আছে? আমি ফুল নেম করলাম। এখন ধরেন যে আপনাকে যদি পিছনে ব্যাক করতে হয় তাহলে কিভাবে ব্যাক করবেন? এই যে দেখেন এখানে আপনি যতগুলো কাজ করবেন প্রত্যেকটারই রেকর্ড থাকবে, বুঝতে পারছেন? এই যেখানে লেখা আছে মার্জ কলাম, ইভেন আপনি যদি কোনো নির্দিষ্টভাবে লিখতে চান যে আপনি কি কি করছেন, আপনি এটার উপর সে ধরেন যে আমি এটার উপর রাইট ক্লিক করব, আমি রিনেম করে আমি লিখতে পারবো। আমরা ইন্ডাস্ট্রিতে এগুলো করি যে আমরা কি করতেছি, কে করতেছে, এই জিনিসগুলো, ঠিক আছে? এখন যদি এই জিনিসটা থেকে যদি আপনি ব্যাক করতে চান তাহলে কিভাবে ব্যাক করবেন? জাস্ট এই স্টেজটাকে ক্রস যেটা লেখা আছে এটাকে ক্লিক করে দিবেন, ব্যাক চলে আসবে, ফার্স্ট নেম লাস্ট নেম চলে আসছে না? ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, ধরেন আমি এই সেলটা মার্জ করে রাখবো, বাট এক্সিস্টিং যে দুইটা কলাম ছিল, হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেম এইটা থাকবে, তাহলে এটাকে ডুপ্লিকেট করে ফেলবেন, এই যে ডুপ্লিকেট কলাম করে তারপরে তৈরি করে তারপর দুইটা ক্লিক করতে পারবো। হ্যাঁ করতে পারেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? হ্যাঁ। ওয়ে অনেকগুলো ওয়ে আছে। আচ্ছা এখন আসি যে আমরা যখন পাওয়ার কোয়েরিতে আসি, আমরা আগে ক্লিনিং এ যাব না, আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমাদের ডাটা সেটে দেখেন যে এখানে নিচের দিকে দেখেন কি লেখা আছে, কলাম প্রোফাইলিং বেসড অন টপ 1000 রোজ। আমার এখানে কি 1000টা রো শুধুমাত্র? আমার কি 10,000 20,000 30,000 40,000 থাকতে পারে না? থাকতে পারে তো নাকি? তো সে বলতেছে কি কলাম প্রোফাইলিং মানে কি? কলাম প্রোফাইলিং মানে সে আপাতত আমি যাই কাজ করি না কেন, এগুলো আমি ক্লিনিং করি বা যাই করি না কেন সবগুলো সে 1000টা প্রথম রো এর উপরে ইফেক্ট করবে, বাকিগুলোর উপর ইফেক্ট করবে না। তো তার জন্য আমাকে কি করতে হবে? কলাম প্রোফাইলিং বেসড অন, যে এটার উপর ক্লিক করলাম, দেখেন নিচের দিকে আরেকটা অপশন আছে, কলাম প্রোফাইলিং বেসড অন এন্টায়ার ডেটা সেট। আমি যখন এন্টায়ার ডেটা সেট দিব তখন আমার পুরোটার উপরে ইফেক্ট করবে। এখন ডাটা ক্লিনিং এর আগে আমাকে কি চেক করতে হবে না ডাটাগুলো কি ঠিক মতো আছে কি নাই? তো আমি এটা চেক করব কিভাবে? আমি এটা চেক করব ভিউতে যাব, এই যে ভিউ অপশন, ভিউতে গিয়ে
আমি কলামের কোয়ালিটি চেক করতে পারি, ঠিক আছে, কলামের ডিস্ট্রিবিউশনও চেক করতে পারি। আমার ডিস্ট্রিবিউশন লাগতেছে না, আমার লাগবে কি কলাম কোয়ালিটিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কলাম প্রোফাইলটা আমার আপাতত প্রয়োজন নেই। এখন এখানে দেখেন কোথাও কি ইরর খুঁজে পাচ্ছেন, কোথাও কি দেখতে পাচ্ছেন ইরর আছে? প্রথম কলামটাতে ইরর আছে, দেখেন প্রথম কলামটাতে দেখছেন না ইরর আছে, 1% ইরর আছে বলতেছে, তাই না? এখন আমাদের যে ডাটা সেট, মূলত আমরা যখন মাল্টিপল ডেটা শিট নিয়ে কাজ করি, আমাদের একটা প্রত্যেকটা টেবিলের সাথে একটা এমন একটা ইউনিক কলাম থাকে যেখানে প্রত্যেকটা নাম্বার ইউনিক থাকে। এটা কি হতে পারে? ফর এক্সাম্পল, আপনি যখন সেলস এর এক্সেল শিটে কাজ করবেন, আপনার বাম পাশে একটা রো থাকে না যে সেলস অর্ডার, এখন অর্ডার নাম্বার কি সেম হয় নাকি আলাদা আলাদা হয়? ধরেন যে একজন কাস্টমার আসলো, আপনার কাছ থেকে আপেল একটা কিনলো, আপনার সেলস অর্ডার কি হবে? ধরেন যে সেলস অর্ডার ভাউচারের নাম্বার হলো ইনভয়েস 01। এখন নতুন একজন কাস্টমার আসলো, তার অর্ডার নাম্বার কত হবে? 02 হবে, তাই না? ইউনিক হবে, ইউনিক, তাই না? ইউনিক হবে। তো প্রত্যেকটা শিটে, প্রত্যেকটা টেবিলের প্রত্যেকটা শিটে অবশ্যই একটা এমন একটা কলাম থাকে যেটা অবশ্যই ইউনিক কলাম, এবং ওইটাকে কি বলা হয়? ওইটাকে বলা হয় টার্মে প্রাইমারি কি বলা হয়। যারা ইয়াতে আছেন তারা এটা ভালো বলতে পারবেন, হ্যাঁ, যারা সিএসসি ডিপার্টমেন্টে বা ডাটাবেস নিয়ে কাজ করে। প্রাইমারি কি আর ফরেন কি কাকে বলে? ফরেন কি হলো যে অন্য কোনো টেবিলে প্রাইমারি কি যখন এখানে যখন থাকবে তখন এটাকে ফরেন কি হিসেবে গণনা করা হয়। ফর এক্সাম্পল, বাংলাদেশে আপনি বসবাস করতেছেন, বাংলাদেশে আপনাকে আইডেন্টিফাই করার জন্য আপনার কি আছে? ন্যাশনাল আইডি কার্ড আছে। ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনাকে বোঝা যাবে কি আপনি বাংলাদেশের নাগরিক। এখন যদি আপনি বাইরের দেশে যান, আপনার কি লাগবে? পাসপোর্ট লাগবে। আপনি বাইরের দেশে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে যাচ্ছেন, তাহলে ওই বাংলাদেশি পাসপোর্টটা কি হবে? আপনার ফরেন পাসপোর্ট, তাই না? ওদের কাছে ফরেন পাসপোর্ট, আপনার কাছে তো এটা বাংলাদেশি পাসপোর্ট। বাট আপনি যখন বাইরের দেশে যাবেন, বাইরের দেশে ওইখানকার যারা নাগরিক তাদের কাছে ওই পাসপোর্টটা কি হিসেবে মনে হবে? ফরেন পাসপোর্ট, ঠিক আছে। ওই ফরেন পাসপোর্টটা হলো যে আপনি ওইখানে বসে ফরেন পাসপোর্ট, আবার যদি বাংলাদেশে আসেন তাহলে বাংলাদেশি সবাই মনে করবে কি বাংলাদেশি পাসপোর্ট, তাই না? ঠিক আছে, এটাও এরকম যে অন্য কোনো সে ধরেন যে আপনি অস্ট্রেলিয়াটাকে একটা টেবিল ধরেন, বাংলাদেশকে একটা টেবিল ধরেন। অস্ট্রেলিয়ার জন্য এনআইডি আছে, বাংলাদেশের জন্য বাংলাদেশের একটা এনআইডি আছে। বাংলাদেশের একজন মানুষ অস্ট্রেলিয়া চলে গেল পাসপোর্ট দিয়ে, তাহলে ওই পাসপোর্টটা ওইখানে এন্ট্রি হচ্ছে, তাই না, ওই অস্ট্রেলিয়ার টেবিলে। কিন্তু ওইটা কি এজ এ পাসপোর্টটা ফরেন পাসপোর্ট হিসেবে ওইখানে এন্ট্রি হচ্ছে। তাহলে ওইটা কি ফরেন কি বলতে কোনটাকে বোঝায়? কি বলতে আইডেন্টিটি নাম্বার, ঠিক আছে। যেমন আমাদের এনআইডি তে একটা ন্যাশনাল আইডি কার্ডে কি একটা আইডেন্টিটি নাম্বার আছে না? ওটার সাথে কি কোনো কারোর কি মিল থাকে? যেমন আপনার আম্মার বা আপনার আব্বার কি মিল থাকবে? কখনো মিল থাকবে না, তাই না? যদি মিল থাকে তাহলে তো ওই একজন মানুষই দেখাবে। আপনি তাহলে কেউ যদি ভোট দেয় তাহলে 3 জনের ভোট এক ভোট হবে, তাই না? ঠিক এইরকম বিষয়টা। তো আপনাদের কাস্টমার কিতে যদি কোনো ইরর থাকে, তার মানে এই ডাটা সেটে যে ভুলগুলো আছে এই ভুলগুলোকে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। ভুলগুলোকে ক্লিয়ার না করলে ডাটা সেটে আমি কাজ করতে পারবো না। বুঝতে পারছেন বিষয়টা? ডাটা সেটটা আমাকে ইরর দিবে, আমি রিপোর্ট চাইতে পারবো না। আমাকে ডাটাগুলোকে কি করতে হবে? ক্লিনিং করে যেতে হবে, ঠিক আছে। তো আমি এখন ক্লিনিং করব কিভাবে? জাস্ট একটা বাটন ক্লিক করলে হবে। কিভাবে ক্লিক করব? কাস্টমার কেয়ার উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এই যে রিমুভ ইরর্স, ঠিক আছে, রিমুভ ইরর্স। আমি রিমুভ ইরর্সটা দিলাম, এখন সে গণনা করতেছে। আমরা একটু দেখি এখন কি ইরর কি আছে? ইরর নাই, 0%। এখন আরেকটা অসুবিধা, আমার প্রাইমারি কি এমটি হইতে পারে। যেমন ন্যাশনাল আইডিতে সে ধরেন যে আপনার নাম আছে, আপনার বাবার নাম আছে, আপনার আম্মার নাম আছে, আপনার জন্ম তারিখ আছে, কিন্তু আপনার এনআইডি নাম্বার 0 খালি। ওইটা কি এনআইডি নাম্বার হিসেবে গণনা হবে? ওটা কি প্রাইমারি? ওইটা দিয়ে কি আপনি কিছু করতে পারবেন? কিছু করতে পারবেন না, তাই না? তো আপনার প্রাইমারি কি যেটা, ওই প্রাইমারি কিটা কি হইতে হবে? ইউনিক হইতে হবে এবং নট নালেবল। নাল মানে কি? নাল মানে হইলো যে খালি। বুঝতে পারছেন? নাল যদি কোনো কিছু দেখায়, নাল বা এমটি, নাল হলো যে একটা মানে টার্ম আর কি, হ্যাঁ। নালের সিনোনিম হলো এমটি, আর এমটির বাংলা কি? খালি, ঠিক আছে। তো আপনার প্রাইমারি কি খালি থাকা যাবে? এমটি থাকা যাবে না। তো আমি কি করব? রাইট ক্লিক করব, রাইট ক্লিকে দেখবো যে কি আছে এখানে। রিমুভ ইরর্স আছে, এমটি টাইপের কি কিছু আছে? আচ্ছা দাঁড়ান, এইটাতে ক্লিক করে যদি আমি কিছু না পাই, সে ধরেন যে আমি ওই যেটা ক্লিক করতে চাচ্ছি ওইটা নাই, তাহলে আমি কই খুঁজবো? এই যে আবার এখানে এসে খুঁজলাম।
এইখানে দেখেন যে এই যে এই এরো সাইনের উপর ক্লিক করলাম, দেখেন যে এখানে দুইটা অপশন, নাম্বার ফিল্টার, রিমুভ এমটি। আমি যদি রিমুভ এমটিটা ক্লিক করি রিমুভ হবে না? অবশ্যই রিমুভ হবে। আমি এখানে রিমুভ করে দিচ্ছি, রিমুভে ক্লিক করলাম, সে আবার গণনা করতেছে। আমার এমটি রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? তার মানে আমি বুঝতে পারলাম না। এখন ধরেন যে আমরা কিছু ফিল্টারিং অপশন শিখবো, ফিল্টারিং ম্যানিপুলেশন কিছু আমরা টেকনিক শিখবো আজকে, সেজন্য তো আজকে আমরা এই জায়গায় বসা, তাই না? তো আজকের আমরা কি কি করলাম, আজকের আমরা কিভাবে এরর কিভাবে রিমুভ করা যায়, প্রাইমারি কি ফরেন কি কাকে বলে, স্নোফ্লেক স্টাডি স্কিমা কি, ঠিক আছে, পাওয়ার কোয়েরি কি, ইটিএল টুল কি, ঠিক আছে? তো আমরা দেখলাম, জি শুনতেছি, বলেন। হ্যালো, ওকে, আপনাকে না শুনে। আচ্ছা, প্রিফিক্সে দেখেন যে কিছু খালি আছে, তাই না? আপনি যদি এই খালিগুলোকে রিপ্লেস করতে চান তাহলে কিভাবে রিপ্লেস করতে চান? সে নেচারের উপর রিপ্লেস করতে হবে আপনাকে, আপনার মাথাও কাটাইতে হবে, আপনার লজিক আপনাকে কি বলে এটাও আপনাকে শুনতে হবে। সে আমি যদি প্রিফিক্সে কোন কিছু দিতে পারি, আমি সে যদি প্রিফিক্সে আমি কি আলেজান্ড্রো ব্যাগ, এটা কি মিস্টার, আমি মিস্টার দিলাম, ঠিক আছে? আমি কি এইভাবে সবগুলো চেক করতে পারবো? এটা ধরুন 10,000 ডাটা, আমি কি একটা একটা করে চেক করে দিতে পারবো? দিতে পারবো না। আমি যদি একসাথে রিপ্লেস করতে চাই এগুলো সবগুলোকে, তাহলে কিভাবে রিপ্লেস করব? এটা নেচার হলো যে মিস্টার মিসেস থাকবে। তাহলে মিস্টার মিসেস আমি যদি সবগুলোকে একসাথে রিপ্লেস করি তাহলে কি এইটার কোন একটা ওয়ার্ড হবে যেটা দিয়ে আসলে দুইটাকে আমি বুঝাইতে পারি বা এখানে কোনো কিছু একটা লিখে দিতে পারি। সে ধরেন যে আমি এমন ভাবে রিপ্লেস করলাম, সে ধরেন যে আমি রিপ্লেসের অপশন দেখি, এই যে রিপ্লেস ভ্যালু, ঠিক আছে? আমি রিপ্লেস ভ্যালুতে ক্লিক করলাম, রিপ্লেস ভ্যালুতে ভ্যালু টু ফাইন্ড কি হবে? খালি থাকবে। কারণ কি আমি যেগুলো খালি এগুলোকেই তো রিপ্লেস করতে যাচ্ছি, তাই না? তো এটা খালি থাকলো। রিপ্লেস উইথ আমি কি দিব? রিপ্লেস উইথ সে দিলাম যে আমি এন এ মানে নট অ্যাপ্লিকেবল এরকম একটা দিয়ে রাখলাম, যেটা দিয়ে আসলে মিস্টার মিসেস এটা বোঝাচ্ছে না, বাট এটা কি খালি দেখাবে না, ঠিক আছে? ডাটা সেটটা একটা ক্লিন ডাটা সেট হবে। তো আমি এটাকে ওকে দিয়ে দিলাম, দেখেন সবগুলোতে এনে বসে গেছে নট অ্যাপ্লিকেবল। দেখেন আমার এমটিটা চলে গেছে। আমার কি কোথাও এমটি আছে? এখন আমি একটু খুঁজে দেখি আর কোথাও কি এমটি আছে কিনা। আর কোথাও আমার এমটি নাই। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হলো যে আমার ডাটা টাইপ দেখা, যে ডাটা টাইপ গুলো ঠিক আছে কি নাই। প্রাইমারি কি অলওয়েজ কি হবে? ইন্টিজার টাইপের কোন একটা ডেটা হবে, তাই না? সেজন্য এটা কি এখানে ক্লিক করব, দেখেন এটা ইন্টিজার, হোল নাম্বার, এগুলো হলো সব ডেটা টাইপ, ঠিক আছে? তো আমার এটা হোল নাম্বার, এটা ঠিক আছে। তো এটা কি টেক্সট ফরম্যাট, সেজন্য কি এবিসি কি আমাদের টেক্সট ফরম্যাট, তাই না? সেজন্য এটাও ঠিক আছে। ফার্স্ট নাম্বার এটাও ঠিক আছে, লাস্ট নাম্বারও ঠিক আছে। বার্থডেটটা আমার কি হবে? ডেট এন্ড টাইম, ঠিক আছে, এটা ঠিক আছে, ডেট। ওকে, মেরিটাল স্ট্যাটাস টেক্সট, এটাও ঠিক আছে, সে ভালোভাবে ধরতে পারছে। অনেক সময় ভালোভাবে ডিটেক্ট করে না, সেজন্য আমাদেরকে এই প্রত্যেকটা জিনিস এভাবে খুঁটিনাটি চেক করতে হয়। জেন্ডার ঠিক আছে, ইমেল অ্যাড্রেসটাও ঠিক আছে। অ্যানুয়াল ইনকামটা ঠিক নাই। অ্যানুয়াল ইনকামটা কি হবে? আমার অ্যানুয়াল ইনকাম বলছে, তার মানে কি এটা? তার মানে এটা একটা টাকার হিসাব, তাই না? টাকার হিসাবে অলওয়েজ কি হয়? ডলার হয় বা অন্য কোনো ফিক্সড ডেসিমাল নাম্বার দিতে হবে, 0.00 এ ধরনের কিছু থাকতে পারে, তাই না? তো আমি ফিক্সড ডেসিমাল নাম্বার দিলাম, দেখেন আমার ফিক্সড ডেসিমাল চলে আসলো। কিছু বললেন? একটা কোশ্চেন ছিল ভাইয়া। কোয়েশন আপনারা জিজ্ঞেস করবেন, আপনি স্পষ্টভাবে বলবেন, হ্যাঁ, যে ভাইয়া আমি কোয়েশন করতে চাই, ঠিক আছে? ঠিক আছে ভাই, এখন কথা হচ্ছে যে আমাদের যখন হচ্ছে রিসার্চের মধ্যে যে নাল ভ্যালু গুলো থাকে আমরা হচ্ছে এগুলো আপনার বাদ করে দিই, মানে এগুলো হচ্ছে আমরা মেজারমেন্টে যাই আর কি, এগুলো বাদ করে দিই এবং হচ্ছে রিসার্চ ডিজাইনে হচ্ছে আমরা বলে দিই যে এই কারণে ওই সার্ভে গুলো বাদ দিয়ে দিচ্ছি। তো এইখানে হচ্ছে আমরা কেন এটাকে ফিল আপ করতে চাই, যেখানে যে যদি নাল পাই তাহলে আমরা হচ্ছে রিসার্চের যে ওই মানে আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আপনি যেটা বলছেন ওইটাও পুরোপুরি সত্য না। নরমালি নাল ভ্যালু গুলো আমরা 3টা বা 4টা অপশন নিয়ে কাজ করি। নাল ভ্যালু গুলো আমরা দেখি যে নাল ভ্যালু গুলোর নেচার, ওই নাল ভ্যালুটা কোন সাইডে আছে, ওর নেচার অনুযায়ী আমরা কি করি, ডাটাকে এইটার আমরা এটাকে ডাটাকে রিপ্লেস করে দিই,
অথবা ডাটাকে আমরা কি রিমুভ করে দিই, অথবা ডাটাকে আমরা একেবারে কি বলবো যে ওটার যে পুরো রোটা ওই রোটাকে আমরা মানে ডিলিট করে দিই। তো আমার এখানে কি করা হয়েছে, আমার এখানে ডাটাকে এমটি ডাটাকে কি করা হয়েছে, রিপ্লেস করা হয়েছে। কারণ কি, কারণ এখানে প্রত্যেকটা কাস্টমারই আমার ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে, প্রত্যেকটা কাস্টমারই ইম্পর্টেন্ট। আমি যদি আলেকজান্ডার ব্যাক তাকে যদি আমি ডিলিট করে দিই, আমার তো অন্য সেলস এর ডাটার সাথে তাকে যখন কানেক্ট করব, যদি আলেকজান্ডার ডাটা যদি কোনো কিছু কিনে রাখে তাহলে তো তাকে পাবে না, তাই না? বিষয়টা বুঝতে পারছেন? তো এখন ধরেন যে আপনি বলতে পারেন, ধরেন আমি কোনো ডাটা হচ্ছে রিমুভ করে ফেলছি, এরকম একটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেক্ষেত্রে ব্যাকের উপায় কি? এই যে আপনাদেরকে বারবার বলতেছি, তো আপনি প্রত্যেকটা স্টেজ এখানে আপনার লেখা থাকবে, আপনি যাই করেন না কেন আপনার সব স্টেজ এখানে উঠতে থাকবে, বুঝতে পারছেন? তো আপনাকে এখান থেকে খুঁজতে হবে ওইটা অপশনটা কোনটা, তো ওইটা চাইলে ওইটা রিমুভ করে দিবেন, বুঝতে পারছেন? ক্লিয়ার? বুঝতে পারছি। ওকে, এখন যে বিষয়টা, আরেকটা বিষয় আছে, যে বিষয়টা হলো যে ভাই ঠিক আছে আপনি এটাকে রিপ্লেস করছেন, বাট যখন প্রাইমারি কিতে আসছেন, প্রাইমারি কিতে আপনি এটাকে ডিরেক্টলি ডিলিট করছেন কেন? এরর গুলোকে চাইলে আপনি রিপ্লেস তো করতে পারতেন, ঠিক আছে, কোয়েশ্চন আসতেই পারে, তাই না? কিন্তু প্রাইমারি কিতে আপনি কিভাবে রিপ্লেস করবেন? প্রাইমারি কি কি আপনি জানেন যে ওই পারসনটার আইডিটা কি? আপনি তো জানেন না, বুঝতে পারছেন? ওই আইডিটা যদি না জানেন তাহলে আপনি কিভাবে ওকে রিপ্লেস করবেন, বুঝতে পারছেন? এরর মানে হয়তো প্রাইমারি কিতে এরর থাকা মানে কি আপনার পুরো ডাটা সেটে এরর থাকা, তাই না? তো আপনি যেহেতু ওই পারসনটার আইডি নাম্বার নাই, তার মানে আপনার সেলস ডাটার সাথেও তাকে কোনোভাবে কানেকশন করা যাবে না, আমি যদি তাকে রাখিও, ঠিক আছে? তো এটা একটা বেটার অপশন, আমরা প্রাইমারি কি যদি কোনো এরর থাকে বা কোনো ডাটা যদি খালি থাকে আমরা এগুলোকে রিমুভ করে দিই, ঠিক আছে? আর আপনার যে রিসার্চের কথা বলতে, রিসার্চে মেইনলি আমরা পাইথনে এইগুলো আমরা বিভিন্ন প্রসেসে যাই, আমরা ডাটাগুলোকে বুঝার চেষ্টা করি যে প্রত্যেকটা কলাম কি বোঝাচ্ছে, ওই কলাম অনুযায়ী আমরা আসলে সিদ্ধান্ত নিয়ে থাকি যে আমরা কি ডাটাকে কি রিমুভ করব নাকি রিপ্লেস করব নাকি কি করব, কোন সিদ্ধান্ত নিব, ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? ভাই এখানে একটা এরর দেখাচ্ছে, কি দেখাবো? হ্যালো বুঝিনি, আরেকবার বলেন। ফিক্স ডেসিমেল করেছি, ওটা ওখানে একটা এরর, হ্যাঁ বলছি কলম নম্বর 9 এ ফিক্স ডেসিমেল যেটা করতে বলেছেন, আর অ্যানুয়াল স্যালারি নাকি আছে ওটায়, তো ওটা আর কি যেটা লেখা আছে না উপরে অ্যানুয়াল স্যালারি, ওখানে আর কি এরর, ওটা কি আপনাকে দেখাবো? হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করে দিতে পারেন, স্ক্রিনটা শেয়ার করেন দেখি কি এরর। স্ক্রিনটা শেয়ার করতে পারেন না, একটু দ্রুততার সাথে শেয়ার করেন। আমি আজকে বেশি পড়াইতে পারবো না, হ্যাঁ বেশি পড়াইতে পারবো না, আমার আসলে প্রেশার হচ্ছে একটু, মানে বাইরে থেকে আসি তো। তো আমার আবার 10টা থেকে আরেকটা ক্লাস আছে, তো ওদের জন্য আমি একটু 20 মিনিট বা 30 মিনিট একটা রেস্ট নিতে চাচ্ছি আর কি। আচ্ছা ভাইয়া, একটু দ্রুত স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা ভাই, এর মধ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যখন হচ্ছে আমাদের ম্যাক্সিমাম রিসার্চ গুলো না একটু সার্ভে বেস থাকে আর কি, বুঝতে পেরেছেন? আপনার কথা বোঝা যাচ্ছে, সার্ভে বেস। আপনি আরেকবার বলেন। জি ভাইয়া, এবারে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছি যে আমাদের যে রিসার্চ গুলো ম্যাক্সিমাম আমরা করে থাকি, আচ্ছা ওকে, না বলেন ভাই বলেন। না ভাই আপনি শেষ করেন। আচ্ছা আচ্ছা, আজ দাদা বলছি এই ফিক্স ডেসিমেল নাম্বারটা ক্লিক করলাম, তো এখানে ওই যে লেখা আছে না ওখানে এরর দেখাচ্ছে ওটা। আবে আপনি তো স্টেজে আপনি স্ক্রিন বন্ধ করেন, আপনি কোনো স্টেজ ফিল আপ না করে আপনি এই কাজগুলো করতে যাচ্ছেন। আমি আপনাদেরকে বারবার বলতেছি যে আমি যখন ইমিডিয়েট যেটা দেখেছি ওইটাতে আপনারা চলে যাবেন না, ঠিক আছে? আমি আপনাদের সবার আগে কি দেখেছি, ডাটা স্টেজ আসলো, আসার পরে প্রাইমারি কিটা আগে ক্লিনিং করতে হবে, প্রাইমারি কিটা ক্লিনিং করতে হবে। এই জিনিসগুলো তো আপনার এখানে নাই, এগুলো আমি কিভাবে নিয়ে আসছি এই জিনিসটা আপনাকে দেখাইছি। ভিউতে গিয়ে কলাম কোয়ালিটি দিয়ে চেক করতে হবে, যদি আপনার কাস্টমার কিতে যদি কোনো ইরর থাকে তাহলে সব জায়গায় ইরর দেখাবে। তো এই ফরম্যাট গুলো আপনি আমার স্টেজ গুলো ফিল আপ করে আসছেন স্টেপ বাই স্টেপ। রুলামিন ভাই আপনি কি আমার স্টেপ গুলো কি আপনি কমপ্লিট করে আসছেন? না না আসেন না, নাই তো? আগেরটা করা হয়নি একদম। এক্স্যাক্টলি একটা ওই করা স্টেজ হয়নি। গুলো ফিল আপ করে আসতে হবে। এক্স্যাক্টলি আমি ইমিডিয়েট আপনাকে যেটা শেখাচ্ছি আপনি ওইটা ইমিডিয়েট যদি ট্রাই করেন তাহলে বিপদে পড়বেন, বুঝতে পারছেন? তো আপনারা একটু ভালো মতো আগে দেখেন, এখনই প্র্যাকটিস করেন না। অনেক সময় হয় কি যে আমরা
আমাদের টিচার অঙ্ক লেখা দেখাচ্ছে, অঙ্ক আনসারটা দেখাচ্ছে, আমরা যদি ওর সাথে সাথে যদি লিখি তাহলে কি যে অঙ্ক উনি লেখানোর সাথে সাথে যেটা উনি শিখাচ্ছে বা যেটা উনি বোঝানোর চেষ্টা করতেছে ওইটা থেকে আপনি সরে যান, আপনার মনোযোগটা থাকে কি আমার আনসারটা যেভাবে হোক লিখতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? তো আপনার মনোযোগটা কিন্তু সরে গেছে, আপনি অলরেডি জানেন না প্রিভিয়াস স্টেজ গুলো কি, ঠিক আছে? ওইগুলো করে আসতে হবে আপনাকে, ঠিক আছে? আপনাকে বলতেছি যে প্রাইম যে প্রবলেম গুলো। ওকে, আমি তাহলে নেক্সট স্টেজে আসি। আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? ভাই আমার একটা কোয়েশ্চেন, হ্যাঁ বলেন, শুনতেছি। ওই ডলার চিহ্নটা কিভাবে আনলেন এটা আরেকটা একটু দেখায় দেন আমাকে। খুবই সিম্পল, ডাটা টাইপ। এই যে আমি এটার উপরে ক্লিক করলে এই যে এখানে ফিক্সড ডেসিমাল, ঠিক আছে? এটা হলো যে ডাটা নেচারের উপর, সে ধরেন যে এটা কি অ্যানুয়াল ইনকামটা আমার কি এটা ডেটা, এটা কি ফিক্সড ডেসিমাল নাম্বার হবে, কারণ কি অ্যানুয়াল ইনকাম, তার মানে কি কোন একটা মানুষের কোন একটা পার্সনের অ্যানুয়াল ইনকাম বোঝাচ্ছে, মানে কি টাকা, অ্যাকাউন্টিং এর হিসাব। বুঝতে পারছেন? অ্যাকাউন্টিং এর হিসাবে কি হয়, ডলার হয়, এখন ডলার হয়, পর এই ডলারটা দিয়ে বোঝানো হচ্ছে কি এটা একটা ফিক্সড ডেসিমাল নাম্বার। ক্লিয়ার বিষয়টা? এখন এখন আর কি আছে? কোশ্চেন ছিল। জি শুনতেছি। ভাইয়া আপনি যেটা এখানে ক্লিক করছিলেন না, যে ওখানে একটা লিমিট 1000 ভ্যালুই লেখা আছে, যেটা আপনি ফার্স্ট স্টেপ যেটা দেখাইছিলেন, ওই যে কলাম প্রোফাইলিং বেসড অন এন্টার ডেটা সেট অর কলাম প্রোফাইল বেসড অন রিমুভ এমটি একটা দেখাইছিলেন না ভাইয়া? হ্যাঁ ওইটার কথা বলতেছি। ওইটার আগে ওখানে করতে হবে। হ্যাঁ ওগুলো করছি ভাইয়া। হ্যাঁ এখানে দেখাচ্ছে হচ্ছে লিমিট অফ থাউজেন্ডস ভ্যালু রিচ। লিমিট অফ 1000 ভ্যালু রিচ, এটা কি কোন জায়গায় মানে দেখাচ্ছে? আমি একটু দেখ, দ্রুত স্ক্রিনটা শেয়ার করবেন, ঠিক আছে? যাদের যাদের প্রবলেম হচ্ছে দ্রুত স্ক্রিনটা শেয়ার করবেন। ভাইয়া দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ভাইয়া এটা আচ্ছা এটা কোনো সমস্যা নাই, এটা কোনো সমস্যা নাই, এটা আমি বলতেছি। ওকে, এটা আপনি স্ক্রিনটা বন্ধ করেন, এটা কোনো সমস্যা নাই। এটা হলো কি আপনার ডাটা সেটে তো 10,000টা রো, তাই না? আমার এখানেও তো দেখাচ্ছে লিমিট 1000 ভ্যালু সিরিজ। এটা মানে কি তার একটা বাই ডিফল্ট একটা শোয়িং যে ক্যাপাসিটি কত 1000 তার ইউজুয়ালি। আপনি যদি পরে যান সে আবার লোড করবে, বুঝতে পারছেন? আপনি যত নিচের দিকে যাবেন সে লোড করবে, বুঝতে পারছেন? এটা অসুবিধা নাই, এটা সমস্যা নাই, ঠিক আছে? মানে তার নিজের একটা ক্যাপাসিটি থাকে যে তাকে সে দেখাবে এখানে প্রিভিউ, এগুলো তো প্রিভিউ না, তো প্রিভিউতে তার ক্যাপাসিটি হলো যে 1000 সে ধরেন যে, বুঝতে পারছেন? তো এরকম আর কি বিষয়টা, আর এটা আর কিছুই না, ঠিক আছে? এটা পরবর্তীতে ওইখানে ক্লিক করার একটা অপশন আছে, লোড দিলে সব লোড হয়ে যায় আবার। কিন্তু আপনার মেইন যে বিষয়টা মেইন হলো যে এটা কলাম প্রোফাইলিং বেসড অন এন্টার ডেটা সেট, এটা যেন আপনার ঠিক থাকে, নইলে আপনি যাই করছেন সব ওই 1000টার উপরে অ্যাপ্লাই হবে, বাট আপনার যে 1000টার উপরে যে অনেকগুলো রো আছে এই জিনিসটা আপনি পারবেন না। তো ফার্স্ট স্টেজ আপনি সবার আগে ডাটা সেটটা খোলার সাথে সাথে কি করবেন, কলাম প্রোফাইলিং বেসড অন এন্টার ডেটা সেট, তারপর ভিউতে যাবেন, কলাম কোয়ালিটি চেক করার পর প্রাইমারি কি সবকিছু শেষ করে দেন আপনি আসবেন যে ডাটা টাইপ। আমি এখন ডাটা টাইপ গুলো সবগুলো ঠিকঠাক আছে কিনা চেক করতেছি। টোটাল চিলড্রেন 1 2 3 ঠিক আছে, এডুকেশনাল লেভেলও ঠিক আছে, ব্যাচেলর ওকাপেশনও ঠিক আছে, হোম ওনার্সও ঠিক আছে। এখন আমি ছোটখাটো যে প্রবলেম গুলো, ছোটখাটো যে ডাটা ক্লিনিং গুলো ওইগুলো আমি করবো। ফর এক্সাম্পল আমি সে ধরেন যে ওই যে ডুপ্লিকেট কিভাবে করবো, ওই যে বায়া যেটা বললো, তো আমি ডুপ্লিকেট করলাম, জাস্ট ডুপ্লিকেট ক্লিক করলাম, ডুপ্লিকেটটা এই সাইডে চলে আসছে, ঠিক আছে? সে আমি ধরেন যে আমি লাস্ট নেমটাকে ডুপ্লিকেট করলাম, আমি এটাকে ডুপ্লিকেট কলাম দিয়ে দিলাম, হয়ে গেল এটা ডুপ্লিকেট, তাই না? এখন ফার্স্ট নেম লাস্ট নেম এই দুটোকে সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, মার্জ করে কি দিব, মাঝখানে একটা সেপারেটর দিব। সেপারেটর কি হবে, স্পেস হবে, তাই না? স্পেস দিলাম। আর কলামের নাম কি দিব, কলামের নাম আমি দিলাম সে ফুল নেম, আন্ডারস্কোর দিয়ে দিলাম, ঠিক আছে? ফুল নেম এবার দিলাম, ঠিক আছে? ওকে দিয়ে দিলাম, দুইটা মার্জ হয়ে গেল। এই মার্জটাকে আমি চাইলে আবার সামনে নিয়ে আসতে পারবো এইভাবে ড্র্যাগ করে, ঠিক আছে? ড্র্যাগ করে আমি এটাকে সামনে নিয়ে আসতে পারবো, তাই না? এই যে ফুল নেম, এটা কই আরো সামনে নিয়ে যেতে হবে, এই যে এটা নিচে। ক্লিয়ার? আমরা এইভাবে কি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবো, তাই না? এটা একটা সুবিধা আছে আমাদের এখানে। ওকে, আর কি চেঞ্জ করা যায়? সে ধরেন যে এখানে বার্থ ডেট আছে, বার্থ ডেট থেকে তো আমি অ্যাকচুয়ালি তার এজটা আমি বুঝতে পারতেছি না, আমার কি এজটা বের করার দরকার আছে না? এখানে একটা কাস্টমারের কত এজ আমি এটা জানার ইচ্ছা আছে না আমার? আবার আমি জানতে পারি না যে আমার ওভারঅল কাস্টমার গুলো যারা তাদের এজ কিরকম, আমার এখানে এভারেজ তাদের এজ কিরকম, কারা আমার এখানে ইউজুয়ালি কিনতে আসে, কাস্টমারের নেচার কি আমার জানার ইচ্ছা করে না?
তো আমি এটার জন্য কি বার্থডে থেকে আমি এজ যদি বের করতে চাই তাহলে কিভাবে বের করব? আমি সবার আগে বার্থডেতে যাব, তারপরে কি অ্যাড কলামে যাচ্ছি, মানে নতুন একটা কলাম, বার্থডেটাও থাকবে, অ্যাড কলাম। আবার চাইলে আপনি কি ট্রান্সফর্মও করতে পারবেন, এই বার্থডেটাকে আপনি কি এজে কনভার্ট করতে পারেন। তো আমি সবার আগে একটা নতুন একটা কলামে যাব। আপনার দুটো অপশন, ট্রান্সফর্মও আছে, অ্যাড কলামও আছে। আমি অ্যাড কলাম গেলাম, নতুন একটা কলাম ক্রিয়েট করতে চাচ্ছি, এটা থেকে ডেট থেকে কি এজ বাইর করতে চাচ্ছি। এখন এজে ক্লিক করলাম, এখন এজ, এখন আপনারা এজ কি দেখতেছেন? আপনার মাথা ঘুরাইতেছে না এরকম এজ দেখতে? এটা কি এজ হইতে পারে? কারণ এজ কি 2158 এরকম কি হইতে পারে? ওরা কিন্তু মাথা ঘুরে যাবে, কিরে ভাই কি করলাম, আমি ভুল করলাম নাকি? কিচ্ছু করবে না, মাথা ঠান্ডা রাখবেন, সবকিছুর জন্য আস্তে 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 করে মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, ঠিক আছে? মাথা ঠান্ডা না করলে ডাটা অ্যানালাইসিস এর কাজ করতে পারবে না, বুঝতে পারছেন? যারা এক্সেল শিটে কাজ করেন, যারা পাওয়ার বিএ কাজ করেন, যারা পাইথন নিয়ে কাজ করেন, তাদের মাথা অনেক ঠান্ডা রাখতে হয়, বুঝতে পারছেন? তো আমি এই যে যাব, এই যে গিয়ে কি করব, এটা কি আছে, কোন ফরম্যাট? টাইম ফরম্যাটে আছে। আমাকে কি করতে হবে? এটাকে আমাকে কি বলেন তো দেখি, এটাকে কোথায় কনভার্ট করতে হবে? ডেট ফরম্যাটে কনভার্ট করতে হবে। এটাকে আমার সবার আগে হোল নাম্বারে কনভার্ট করতে হবে, বুঝতে পারছেন? হোল নাম্বার। কেন হোল নাম্বারে কনভার্ট করলাম? হোল নাম্বারে কনভার্ট করলে আমার কি আসলে এটা কি বলেন তো দেখি, আসলে এটা কি আমার জেনারেল নাম্বার না, এটা হলো যে দিন, বুঝতে পারছেন? সে তো ওই যে টাইমটা আছে, আমি এখান থেকে বার্থডে থেকে তো ওইটা আসছে, ওই নাম্বারটা আসছে, তাই না? তার মানে কি 8 এপ্রিল 66 থেকে সে দিন গণনা করতেছে, বুঝতে পারছেন? এটা হলো কি 21581, এটা আমাকে বুঝতে হবে, এটা আমার লজিক্যালি বুঝতে হবে যে আসলে এটা কি বোঝাচ্ছে, বুঝতে পারছেন? আপনি যদি নাই বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। এখন যে দিনটা আসলো, দিন থেকে আমাকে কি কনভার্ট করতে পারি? দিন থেকে আমি যদি এটাকে ইয়ারে কনভার্ট করে ফেলি তাহলে তো আমার ডেটটা আসতেছে, এজটা আসতেছে, তাই না? তো আমি এটাকে কি করব? আমি এটাকে ইয়ারে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব? ট্রান্সফর্মে যাব। আমাকে তো নতুন একটা কলাম দরকার নাই, এই কলামের ভিতরে তো আমি সব করতে পারি, তাই না? তো আমি এই কলামের ভিতরে আমি এটাকে ইয়ারে কনভার্ট করব। ট্রান্সফর্মে দেখেন আরেকটা ডেটের একটা অপশন আছে, ঠিক আছে? এখন দেখেন যে আমি যে এটাকে ইয়া করলাম, এটাকে কিন্তু সে চিনতে পারতেছে না। তো এটাকে চিনতে না পারার কারণটা কি? আমি যে চেঞ্জ করছি, আমি সেই ধরনের চেঞ্জ করলাম না, আমি যেটা আছে এটা রাখলাম, ঠিক আছে? দেখি এটা আসে কি নাই। না আসলে অন্য কিছু ইউজ করব, ঠিক আছে? দেখেন যে এখানে স্টিল আমার এখানে ইয়েটা আসে নাই, ঠিক আছে? এখন দেখেন এই যে এজটা যেরকম আছে এরকমই এখন র ফরম্যাটে আছে। আমি প্রিভিয়াস স্টেজটা কেটে দিছি। আমার এই যে ডিউরেশন থেকে আমি এটাকে কোথায় নিয়ে যাব বলেন তো? এটাকে টোটাল ইয়ার্সে, তাই না? আমি যদি এটাকে টোটাল ইয়ার্সে নিয়ে যাই, আমার এটা চলে আসছে না? আমার এজটা, তার বয়স কত? 59 বছর। এখন 59 বছর, 59 পরে দশমিকের পরে অনেকগুলা ঘর আছে, আমার কি এই ঘরগুলো দরকার আছে? আমার কি দশমিক ঘর দরকার আছে? দরকার নাই তো। আমি কি করব? হোল নাম্বারে কনভার্ট করে দিব এটাকে। হোল নাম্বারে কনভার্ট করলে কি দশমিকের পরের অংশগুলোকে দেখাবে না। আমি কি এজটা এখন কি বের হইল না আমার? বুঝতে পারছেন ক্লিয়ার বিষয়টা? জি ভাই ক্লিয়ার হয়েছে। আপনাকে এখানে অল অ্যাবাউট লজিক, এখানে আর কিছুই নাই, অল অ্যাবাউট লজিক। এখন ধরেন যে আমি যদি আপনাদেরকে আঁকছি যে এম যেটা আছে, এই এমটাকে আমি মেল দেখতে চাচ্ছি, মেরিটাল স্ট্যাটাস, আর এসটাকে আমি সিঙ্গেল দেখতে চাচ্ছি, আমি কি এই জিনিসটা পারবো না? এটাকে কিভাবে করব? রাইট ক্লিক করব, রিপ্লেস ভ্যালুস। রিপ্লেস কোনটা? ভ্যালুস টু ফাইন্ড কি হবে? এম, তাই না? এমটা দেখেন বড় হাতের, আমি যদি এটাকে ছোট হাতে লিখি তাহলে কি হবে? হবে না কিন্তু, একটু ইয়া করবেন, এটাকে বড় হাতের ভাবে লিখবেন। রিপ্লেস উইথ কি দিব? মেল লিখে দিব, ঠিক আছে? ওকে দিলাম, দেখেন যে সব মেল হয়ে গেছে। এখন আবার রিপ্লেস দিব, রিপ্লেস ভ্যালুস। এখন কি এসটাকে আমি দিব, এটা কি অ্যাকচুয়ালি কি ঠিক হয়েছে? আমি যে এই যে মেল করছি, মেরিটাল স্ট্যাটাস কি মেল হয়? মেল না, মেরিট হয়, তাই না? আমি কি ভুল করছি না এটা? তা আমাকে কি করব? আবার রিপ্লেস ভ্যালু দিব, অথবা আমি যে স্ট্রেসটা নিছি ওই স্ট্রেসটাকে ডিলিট করে দিব, অটোমেটিক্যালি এম হয়ে গেছে। ক্লিয়ার বিষয়টা? এখন আমি সে রিমুভ না রিপ্লেস ভ্যালুস, এমটাকে আমি কি লিখবো? এম হইলো মেরিট, তাই না? এম এ আর ডবল আর আই ই ডি। বানান ভুল হয়েছে কিনা দেখেন, বানান ভুল হয় না আশা করি। ওকে, মেরিট আসলো, মেরিট হয়ে গেল। এখন রাইট ক্লিক করব, আবার রিপ্লেস ভ্যালু দিয়ে এসটা কি দিব? সিঙ্গেল, তাই না?
জি ভাইয়া। তো আমি এইভাবে নিজের মতো করে আমি কাজটা গুছাইতে পারতেছি। এখন ধরেন যে আমার কাজ গুছানো শেষ, আমার ক্যালেন্ডার লুকআপটা আমার সবকিছু ঠিকঠাক আছে। ক্যালেন্ডার লুকআপ যেটা, এটা ডেট ফরম্যাট, এখানে আর কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না, এটা যেরকম আছে এরকমই আছে, এরকমই রাখতে চাচ্ছি আমি, ধরে নেন, ঠিক আছে। তো আমি এখন এটাকে কোথায় নিয়ে যাব? রিপোর্ট ভিউতে নিয়ে যাব। আমি এখন এটাকে হোম, এই যে হোমে আসবো, দেখেন ক্লোজ এন্ড অ্যাপ্লাই অপশন। আমি যদি ডিরেক্টলি এটার উপর বাটনের উপর ক্লিক করি, এই ছবির উপর ডিরেক্টলি আমাকে রিপোর্ট ভিউতে নিয়ে যাবে, অথবা আমি যদি এই এরো সাইনের উপর, এটার উপর ক্লিক করি, ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিই, তাহলেও ইয়ে যাবে। আমি ডিরেক্টলি এটার উপরে ক্লিক করলাম, দেখেন একটু সময় নিবে, তাকে একটু সময় দেন। দেখেন লোড হয়ে গেছে, তাই না? লোড হয়ে গেছে। এখন আমি কি এখানে ডাটা সেট গুলো দেখতে পাচ্ছি না? আমার ডাটা কি আছে, এই যে দেখেন আমার সব ডাটা সেটে কি কি টেবিল আছে এগুলো সব দেখাচ্ছে। আমি আবার ওই যে টেবিল ভিউতে যাই, টেবিল ভিউতে গিয়ে দেখেন কিছু দেখাচ্ছে না বলে মনে হচ্ছে, তাই না? আমি যদি এখন কাস্টমার লুকআপে আসি, দেখেন কাস্টমার লুকআপে সব ডাটা দেখাচ্ছে। আবার যদি ক্যালেন্ডার লুকআপে আসি, ক্যালেন্ডার লুকআপে সব ডাটা দেখাচ্ছে, ঠিক আছে। এখন মডেল ভিউতে আসি, এই যে মডেল ভিউ হলো যে এরকম একটার সাথে আরেকটা কিভাবে কানেকশন করতে হবে, ঠিক আছে। এই যে সে ধরেন যে আমি এটার উপর ধরলাম, ঠিক আছে, এটার উপর ধরলে আমি যদি কোনো কিছু করতে চাই, তাহলে এখানে ডেক্স টেক্স সব কিছু লেখা যাবে, ঠিক আছে। আজকের এই পর্যন্ত কারো কি কোনো কিছু অসুবিধা হয়েছে বুঝতে? সবকিছু ক্লিয়ার এন্ড কাট? কারো কি কোনো কোয়েশ্চেন আছে? একটা কোয়েশ্চেন ভাইয়া, না, কি? ওই যে এইজেরটা একটু ঝামেলা হয়েছে, সংখ্যাগুলোর এই যে নিয়ে গেলেন না, ওটা একটু ওটা আপনার প্রবলেম হয়েছে, তাই না? দাঁড়ান, জি, জি। ওই প্রবলেমে আসতেছি। তার আগে এই ফাইলটাকে আমি সেভ করে নিচ্ছি। এই ফাইলটাকে কিভাবে সেভ করব? আমি ফাইলে যাব, সেভ এস, আমি এটাকে ব্রাউজ দিস ডিভাইস, আমি যেখানে ব্রাউজ দিস ডিভাইস মানে আমি যেখানে সেভ করতে চাচ্ছি ওইখানে। তো ফর এক্সাম্পল আমি ডকুমেন্টস এর আমি আপনাদের যে ফোল্ডারটা ওই ফোল্ডারে রাখতে চাচ্ছি আলাদাভাবে অ্যাডভেঞ্চার ওয়ার্কস নামে, ঠিক আছে। সে ধরেন যে অ্যাডভেঞ্চার ওয়ার্কস, ঠিক আছে, অ্যাডভেঞ্চার ওয়ার্কস নামে আমি এটাকে সেভ করলাম। এটা কই আসলো? না, ঠিক আছে, পাওয়ার বি অ্যাডভেঞ্চার ওয়ার্কস পিবিআই, ঠিক আছে। আমি সেভ দিয়ে দিলাম, এটা সেভ হবে, কিছুক্ষণ সময় নিবে সেভ হইতে। এটা এই যে দেখেন উপরে লেখা আসছে অ্যাডভেঞ্চার ওয়ার্কস পিবিআই। তো লাস্ট সেভ 9টা 29, তার মানে এখনই এটা সেভ হয়ে গেছে। আমি যদি এটা কাটি তাহলে আমি এটা কই আছে আমি এটা খুঁজে পাবো না। এই যে আমার এখানে, এই যে এখানে পাচ্ছি, এই যে এখানে না, এই যে বাইরে রাখছিলাম, এই যে এখানে। এখন এটা আমি কই দিব আপনাদেরকে? এটা আপনাদেরকে ড্রাইভে দিব। কোন ড্রাইভে পাবেন? ওই যে একটা দিছি না ফোল্ডার, একটা ওই যে পাওয়ার বিআই প্রজেক্টস নামে একটা প্রজেক্ট, ওই লিংকে আমি এটাকে আপলোড করে দিব, আপনারা ওইখানে পাবেন। প্রত্যেক দিনেরটা ওইখানে চেঞ্জ হবে। আমি এই ফাইলটার উপরে, এই পাওয়ার বিআই ফাইলের উপরে আমি কাজ করব। তাহলে প্রতিদিনের আপডেটটা ওইখানে আপডেট হবে, একটা ফাইলই পাবেন, ঠিক আছে, আপডেট হয়ে যাবে ওইটা। তো আজকের এই পর্যন্ত। আর যাদের সমস্যা দেখাইতে পারেন, সমস্যাগুলো সলভ করার জন্য এই যে এইটা কিভাবে কনভার্ট করলেন? স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, হয়েছে ভাই, হয়েছে, স্ক্রিন শেয়ার হয়েছে। এই যে এই এসটাকে আপনি ওই যে চেঞ্জ টাইপ 2টা কাটেন, ওই যে স্টেজটা ওইটা কেটে ফেলেন, হ্যাঁ, আগের স্টেজে নিয়ে যান। এখন আপনি এটাকে তো কনভার্ট করতে চাচ্ছেন, এই যে ট্রান্সফরমেশন, ওই যে ওই সাইডে ট্রান্সফর্ম, বাম সাইডে ট্রান্সফর্ম, হ্যাঁ, ক্লিক করেন। এই যে এখানে দেখেন যে ওই যে ডিউরেশনে যান, ডিউরেশন থেকে কি নেবেন, ইয়ার সিলেক্ট করবেন, টোটাল ইয়ার্স, ক্লিক করেন টোটাল ইয়ার্সে। ওই যে এইজ হয়ে গেছে। এখন এটাকে কি করতে হবে? হোল নাম্বারে কনভার্ট করতে হবে। ডাটা টাইপটা চেঞ্জ করেন, হোল নাম্বার করেন, বাস হয়ে গেল। ক্লিয়ার বিষয়টা? জি জি, ওকে, ঠিক আছে। সেভ এখন, হ্যাঁ, ওই যে হোমে যান, হোমে গিয়ে ক্লোজ এন্ড অ্যাপ্লাই ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন, ক্লোজ এন্ড অ্যাপ্লাই যান, ক্লিক করেন। হ্যাঁ, একটু অপেক্ষা করেন।
হ্যাঁ, ওই যে ডাটা সেটটা চলে আসছে। এখন এটাকে যেভাবে চাই এইভাবে সেভ করবেন। কন্ট্রোল এস ক্লিক করলে আপনাকে ওই ডেস্টিনেশন দেখাবে। কন্ট্রোল এস ক্লিক করেন, এই যে এখন ওই মোর অপশনসে যান। মোর অপশনস কোন জায়গায় আপনি এটাকে সেভ করতে চাচ্ছেন এটা লিখবেন না, ব্রাউজ দিস ডিভাইস। আপনি এটা যেখানে যেখানে সেভ করতে চাচ্ছেন ওইখানে সেভ করেন, ঠিক আছে? ধরেন যে আপনি আপনি এটা ইয়াতে সেভ করতেছেন কি জন্য? আপনার ক্লাউডে সেভ করবেন না। আপনি বুঝতেছেন না আপনি এটা কই সেভ করবেন? না, আপনি এটাকে ক্লাউডে না, দিস পিসিতে। দিস পিসি কোথায় থাকে? হোমে যান, হোমে গেলে তো দিস পিসি পাবেন। দিস পিসি যান, দিস পিসি। আপনার দিস পিসিতে কিছু দেখাচ্ছে না। ওই যে ডিভাইসেস এন্ড ড্রাইভস এর উপর ক্লিক করেন। আপনার পিসি গুলোকে যে কি করে রাখেন এটাই তো বুঝি না। আপনাকে কি বললাম আর আপনি কি করলেন? দিস পিসিতে যান, জি ডিভাইসেস এন্ড ড্রাইভস এ ক্লিক করেন, ডাবল ক্লিক। এই যে চলে আসলো আপনার লোকাল ডিস্ক। এখন এখানে কি আপনার ইয়া নাই? ওই দিস পিসিতে ইয়া দেখায় না? কি অবস্থা? আপনার কি করে রাখেন পিসি গুলা? উপরে যান, স্ক্রল করে ওই দিস পিসির উপরে কি কি আছে দেখান। আপনার ডাউনলোডস ওই জিনিসগুলা কই? আপনার ডেস্কটপ ডাউনলোডস এগুলো কই? ওই যে ডেস্কটপ, এই যে ডেস্কটপ। তারপর ডাউনলোডস কই? ডাউনলোডস ডকুমেন্টসে যান, ডকুমেন্টসে চেক করেন। হ্যাঁ, ডকুমেন্টসে এখানে পাওয়ার বি এর নাম দেন, আগে ফাইলের নাম দেন। যে আপনার নাম দেন। আবার এটা কই চলে গেছে? এই যে এমডি পার্সোনালে চলে গেছেন আবার। হ্যাঁ, সেভ দেন। এটা সেভ হয়ে গেছে ওই যে রিয়াজ নামে। এখন ওইটাকে ওই ডেস্টিনেশনে খুঁজেন। ডেস্টিনেশনে কিভাবে খুঁজে? আপনার লোকেশন ফাইলটা কিভাবে খুঁজবেন আপনি? কোন একটা ফাইল খুঁজবো কিভাবে আমি? কোন একটা ফাইল কিভাবে খুঁজবো ভাই? ফাইল কি এখান থেকে খুঁজবো? এটা তো টুলস। আরে কি বলে আপনি ফাইল আপনাকে আমি জাস্ট জিজ্ঞেস করলাম যে আপনার ফাইলটা কই। আপনাকে তো এত কিছু বলি নাই। আপনি বলেন যে ফাইলটা কই, আপনি ফাইলটাকে খুঁজতে পারবেন না? আপনার তো কথা বলার দরকার নাই, ফাইলটাকে দেখান কই, কিভাবে খুঁজবেন। হ্যাঁ, সিম্পলি এই যে চলে আসছে। ক্লিয়ার বিষয়টা? ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত। আর কারো কি কোনো সমস্যা আছে? না ভাইয়া। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। পরের মঙ্গলবার দিন ক্লাসে দেখা হচ্ছে। ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। স্ক্রিন প্রেজেন্ট বন্ধ করেন আর আমি রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি।